গরু বা খাসির মাংস রান্নার হাজারটা রেসিপি আছে, আর সবগুলোই মজা হয় যদি রান্নার পদ্ধতি এবং মশলার ব্যবহার সঠিক হয়। সাধারণত বাটা মশলা দিয়ে এসব মাংস রান্না করা হয়, তবে বাটা মশলা ছাড়াও মাংস কষা দারুণ হয়। তার বড় প্রমাণ কাটা মশলায় মাংস ভুনা। আজ আমি সেই কাটা মশলায় মাংস ভুনো করা দেখাবো আপনাদের। অনেকেই হয়তো মনে করতে পারেন বাটা মশলায় মাংস না কষালে কি মাংস মজা হয়? হ্যাঁ হয়। কিভাবে? চলুন তাহলে দেরি না করে রান্নাটি দেখে নিই। ভিন্নধর্মী এই মজাদার রান্নার জন্য আমার যা যা উপকরণ লাগছে, এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি। আপনারা চাইলে গরুর মাংসও ব্যবহার করতে পারেন। এছাড়াও লাগছে আধা কাপ কাটা পেঁয়াজ, আধা কাপ কাটা আদা, আধা কাপ কাটা রসুন। পেঁয়াজ, আদা এবং রসুনের কোয়াগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। শুকনো মরিচ 8-10টি এবং লবণ। এছাড়াও আমি এতে গ্রেভির জন্য সামান্য পেঁয়াজ বাটা, আদা রসুন বাটাও নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 3টি তেজপাতা, 2টি দারচিনি, 5-6টি কালো গোলমরিচ, 8টি লবঙ্গ এবং 4টি ছোট এলাচ। এগুলো ছাড়া আরও নিয়েছি ভিনেগার। আর রান্নার জন্য তেল লাগবে, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। শুরুতেই একটি কড়াই নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো। এরপর এক এক করে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ, কাটা রসুন, কাটা আদা, শুকনা মরিচ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, স্বাদমতো লবণ, আধা কাপ ভিনেগার ও আধা কাপ সয়াবিন তেল। সবশেষ আমি এতে যোগ করছি গোটা গরম মশলাগুলো। এবার এগুলো আমি একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আমার সবগুলো উপকরণ একসঙ্গে মাখানো শেষ। এবার এগুলো আমি 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার ম্যারিনেট করা মাংসের হাঁড়িটি আমি চুলায় বসিয়ে দিয়েছি। শুরুতে এটিকে 10 মিনিট হাই ফ্লেমে রেখে পানি উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাংসগুলো থেকে পানি উঠে এসেছে। এবার সম্পূর্ণ রান্নাটি লো ফ্লেমে করতে হবে। আর একটি কথা, এই কাটা মশলায় মাংস ভুনার জন্য আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না বলে আবার মাংসগুলো সেদ্ধ হবে কি না এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ এখানে আমরা যে ভিনেগার ব্যবহার করেছি সেটি মাংসকে সেদ্ধ হতে সাহায্য করবে। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। আমাদের কাটা মশলায় মাংস ভুনা হয়ে এসেছে। এই যে দেখুন, উপরে তেলও ভেসে উঠেছে। এবার পালা গরম গরম পরিবেশনের। পরোটা, নান বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন দারুণ মজাদার এই খাবারটি। আবার চাইলে গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। তাই আর দেরি না করে বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করে নিন কাটা মশলায় মাংস ভুনা।